নমস্কার। কনস্টেবল পদে নিয়োগ, মোট শূন্যপদ ৬,২২১টি, উচ্চ মাধ্যমিক যোগ্যতা নিয়োগ, বয়স ১৮ থেকে ২৫ বছর। ইন ডিটেলসে সমস্ত কিছু বলছি, ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, লাইক কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে? তো চলো, প্রথমত তোমাদের বলছি যে পদের নাম কি। তো দেখতে পাচ্ছ এখানে পদের নাম হচ্ছে কনস্টেবল। কোন সংস্থা? রিক্রুটমেন্ট অর্গানাইজেশন, স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি। মোট শূন্যপদ সংখ্যা ৬,২২১টি, টেন্টেটিভ। আবেদনকারীর বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করলে ৫ বছরের ছাড় পাবে এবং ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করলে ৩ বছরের ছাড় পাবে। এডুকেশন কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। আবেদন ফি জেনারেল ওবিসি ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা এবং এসসি এসটি ওমেন প্রার্থী হলে এক্ষেত্রে কোনরূপ আবেদন ফি তোমাদের কিন্তু লাগবে না। চলো নেক্সট দেখতে পাচ্ছি বেতন সীমা। পে লেভেল 3 অনুযায়ী ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা। এর পাশাপাশি তোমরা কিন্তু এক্ষেত্রে বিভিন্ন অ্যালাউন্স কিন্তু তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু পেয়ে থাকবে। ফর এক্সাম্পল ডিএ, মেডিকেল অ্যালাউন্স, রেশন অ্যালাউন্স, এটিসি। নিয়োগ পদ্ধতি, প্রথমে তোমাদের কম্পিউটার বেসড এক্সাম হবে, তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মেডিকেল এক্সামিনেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সম্পূর্ণ নিয়োগটা কমপ্লিট হবে। এক্সাম প্যাটার্ন জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমার এখানে কোথাও ভুল হয়েছে, ওয়েট দাঁড়াও। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এটা মুছো, হ্যাঁ। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হচ্ছে 50 নম্বর রয়েছে। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 50 নম্বর, রিজনিং থেকে 25 নম্বর, নিউমেরিক্যাল অ্যাবিলিটিকে 15 নম্বর এবং কম্পিউটার থেকে 10 নম্বর। তাহলে কত হলো? 25, 50 আর 25 75, 75 আর 15 90 আর 10 100। ঠিক আছে। তো জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 25 নম্বর, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 50 নম্বর, রিজনিংয়ের থেকে 25 নম্বর, নিউমেরিক্যাল অ্যাবিলিটিকে 15 নম্বর এবং কম্পিউটার থেকে 10 নম্বর। ঠিক আছে, টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। সময় 90 মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 নম্বর বাদ যাবে। এবং প্রশ্নপত্র যে হবে সেটা হচ্ছে ম্যাট্রিকুলেশন লেভেল বা মাধ্যমিক সমতুল্য। আর পিইটি পিএমটিতে মোট শূন্যপদের 12 গুণ প্রার্থীকে কিন্তু তোমাদের ডাকা হবে। যত শূন্যপদ থাকবে তার 12 গুণ প্রার্থীকে তোমাদের কিন্তু ফিজিক্যালের জন্য ডাকা হবে। তো দেখো, এই যে সংখ্যাটা তোমাদের আমি একটু আগে বললাম যে মোট শূন্যপদ সংখ্যা 6,221টি। এখন তোমরা অবশ্যই জানতে চাবে যে সোর্স কি, উৎস কি, কোন রিক্রুটমেন্ট, কি বলছো। তো সমস্ত কিছু তোমাদের এখানে কিন্তু আলোচনা করে দেওয়া আছে। এই হচ্ছে একটা আরটিআই রিপ্লাই, যেটা তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হবে তারা সেখান থেকে এটা পেয়ে যাবে। তো এখানে আরটিআই রিপ্লাই যে উত্তর ডেট দেখতে পাচ্ছ প্রত্যেকে 2/7/2024। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা উল্লেখিত বিষয় সেটা হচ্ছে এটা দেখো, এখানে সাবজেক্টটা কী রয়েছে। এখানে যেটা সাবজেক্টটা এখানে রয়েছে দেখো, সিকিং ইনফরমেশন আন্ডার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 উইথ রেফারেন্স টু ইউর আরটিআই অ্যাপ্লিকেশন ডেট 10/6/2024 অন দ্য সাবজেক্ট সিটেড অ্যাবাভ আই এম টু প্রোভাইড দ্য রিকুইজিট রিপ্লাই অন দ্য বেসিস অফ রিপোর্ট রিসিভ ফ্রম কোয়ার্টার। দেখো পয়েন্ট 1-2 এখানে যে রিপ্লাই দেওয়া হয়েছে সেখানে বলছে অ্যাজ অন 26/6/2024, 26 ধরুন 2024 মতে বা 26/6/2024 এই তারিখ অনুযায়ী কী বলছে দেখো, 5,512টি পোস্ট কনস্টেবলে কিন্তু এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে এবং 709টি পোস্ট কনস্টেবলের টেকনিক্যাল আর লাইং ভ্যাকান্ট ইন দিল্লি পুলিশ। তো দিল্লি পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে 5,512টি শূন্যপদ কনস্টেবলের ফাঁকা রয়েছে এবং টেকনিক্যালের ক্ষেত্রে 709টি শূন্যপদ কিন্তু ফাঁকা রয়েছে। রেস্ট অফ দ্য ইনফরমেশন উইল বি প্রোভাইডেড টু ইউ বাই পিআইও রিক্রুটমেন্ট সেল দিল্লি হোয়ার ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ অলরেডি বিন ট্রান্সফার থ্রু অনলাইন পোর্টাল। তো এই যে আরটিআই রিপ্লাই তার মাধ্যমে কিন্তু জানা গেছে যে 5,512টি শূন্যপদ কনস্টেবল এবং টেকনিক্যালের ক্ষেত্রে কিন্তু 709টি শূন্যপদ তোমাদের ফাঁকা রয়েছে। এবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই দিল্লি পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে কারা আবেদন করতে পারবে। ঠিক আছে, অল ওভার ইন্ডিয়া থেকে, ঠিক আছে, তুমি কিন্তু অবশ্যই এক্ষেত্রে আবেদন করতে পারবে। অফিসিয়াল নোটিফিকেশনে দেখে নাও, তুমি কিন্তু সেখানেও ভালো করে দেখতে পারবে। ঠিক আছে, এর পাশাপাশি আবেদন কবে থেকে শুরু হবে এই আরটিআই রিপ্লাই কিন্তু কোনো কিছু উল্লেখিত হয়নি। তবে একটা কথা বলে রাখছি, এটার কিন্তু দেখো, তোমরা যদি এসএসসির যদি অফিসিয়াল যে এক্সাম ক্যালেন্ডার দেখো সেক্ষেত্রে কিন্তু লাস্ট এক্সাম যেটা রয়েছে সেটা হচ্ছে জিডি কনস্টেবল। ঠিক আছে, তার পরবর্তীতে কিন্তু কোন পরীক্ষা হবে তার শিডিউল এক্সাম ক্যালেন্ডার কিন্তু প্রকাশিত হয়নি। তো কিছুদিন পর আরেকটি তোমাদের কিন্তু এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত হবে, সেক্ষেত্রে কিন্তু তুমি এই দিল্লি পুলিশ কনস্টেবলের শূন্যপদের পাশাপাশি দিল্লি পুলিশের যে এমটিএস পদে নিয়োগ হয় তার শূন্যপদ, এছাড়াও আরও অনেক রিক্রুটমেন্টের প্রসেস তোমরা কিন্তু সেখানে সেই
এক্সাম ক্যালেন্ডারে দেখতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে সংক্ষিপ্ত আপডেট, তোমাদের জানিয়ে রেখে দিলাম। ঠিক আছে, তুমি কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে। তো অল ইন্ডিয়া বেসিস যেহেতু এই ভ্যাকান্সিটা হয়ে থাকে, তো অবশ্যই সেটা তোমাদের আমি ভিডিও করে তুলে ধরলাম। ঠিক আছে, এতটুকুই ছিল। চলো, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।